পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ওপেনিং জুটিতে নতুন কাউকে দেখা যাবে তা একরকম নিশ্চিতই ছিল। ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত রান করে যাচ্ছেন লিটন কুমার দাস, ধারাবাহিকতায় নজর কেড়েছেন রনি তালুকদার। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে লিটন দাসের জায়গা পাওয়াটা প্রত্যাশিতই ছিল, তবে চমক দিয়েছেন নির্বাচকরা। প্রথম 2 ওয়ানডেতে স্কোয়াডে সুযোগ করে দেওয়া হয়েছে রনি তালুকদারকে। তো সব দিকে মিলে আমরা চেষ্টা করছি যে একটা ছেলেকে মোটামুটি এক্সপেরিয়েন্স করে এবং যারা একটু মনে করেন রনি স্পেশালিটি আমি বলতে পারি সব ধরনের শট খেলতে পারে, সাইজটা খুব ভালো খেলে। আপনারা যারা দেখেছেন ওর ব্যাটিং আমার সবাই আপনারা ইমপ্রেস আমাদের মতোই। তবে আমি দেখতে যে ইন্টারন্যাশনাল এরিনাতে সে এখন কি করে। দলে সুযোগ পেয়েছেন পেসার আবুল হাসান। বিশ্বকাপের 2 সেরা রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণে থাকছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যদিও নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচ খেলতে পারছেন না মাশরাফি। রাজু কিন্তু আগেও খেলেছে, ভেরি প্রমিজিং। আপনার ফিটনেস বা আপনি ইনজুরির জন্য টিমের বাইরে ছিল এবং তার ইজ এ ভেরি অলরাউন্ডার আর কি আমাদের টিমে, ভালো ব্যাটসম্যান। এইটা তাকে একটু এগিয়ে রেখেছে। তাকে আমরা অনলি ইন্টারন্যাশনাল ম্যাচে যদি দেখি তার অ্যাবিলিটি আমরা পুরোপুরি প্রমাণটা পাবো যে সে বোলিংয়ে কেমন করছে। স্পিন আক্রমণের ক্ষেত্রেও চমক এসেছে। বাদ পড়েছেন জিম্বাবুয়ে সিরিজে হ্যাট্রিক করা তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের সঙ্গে স্পিনার হিসেবে আছেন আরাফাত সানি। টিমের মধ্যে এখন দেখেন আমরা একটা লেফট হ্যান্ড স্পিনার নিয়েছি, আরেকটা আছে আমাদের আরাফাত সানি সাকিবের সাথে। আমাদের নাসির অত্যন্ত চমৎকার বোলিং করছে অফ স্পিন, যেটা আমরা আসলে খুব একটা শিওর ছিলাম। ওয়ার্ল্ড কাপের লাস্ট 3টা ম্যাচে 10 ওভার বল করেছে, অত্যন্ত চমৎকার বোলিং করেছে। তো আমার মনে হয়েছে যে আপনি টিমে যদি ব্যালেন্স টিম করতে চান, সবসময় আমি বিবেচনা করি যে একটা ব্যাটসম্যান খেলে যদি তার বোলিংটা কাজে লাগে না, যে সেই জন্য তাইজুল ইজ অলসো ভেরি গুড বোলার অ্যান্ড লঙ্গার ভার্সন ইজ দেয়ার। 17 এপ্রিল মিরপুরে শুরু হচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। রশাদ জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।